জুলাইয়ের স্মৃতিগুলো আসলে খুব কাছ থেকে এখনও মনে হয় যে কীভাবে সমন্বয়গুলো করা হইতো সবার সাথে। আমাদের সিনিয়র সাংবাদিকরাও আছেন, তার পাশাপাশি আমাদের আবরার হাসান রিয়াদ ভাই ছিলেন, যার সাথে আমি একেবারে আন্দোলনের যখন থেকেই এটি আসলে জুলাই আন্দোলন প্রথম দিকে সর্বদলীয় না থাকলেও পরবর্তীতে গিয়ে এটা কিন্তু সব দলের অংশগ্রহণের একটি আন্দোলন পর্যায়ে চলে যায়। তখন থেকে আমরা আবরার হাসান রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ হয়তো কখন কী প্রোগ্রামগুলো হতো ওনাকে জানাইতাম, বা উনি আমাদের আসলে কী করা দরকার। আমার সাথে বেশ কয়েকজন সেনাবাহিনীর কর্মকর্তার সাথে যোগাযোগ ছিলেন, তার পাশাপাশি আমাদের জমির ভাই ছিলেন। আমার আজকের পত্রিকায় যখন ছিলাম একসাথে আমরা বিভিন্ন ছাত্রদের তথ্যগুলো দিতাম, কোন এলাকা বা কীভাবে আমাদের কাজগুলো করতে হবে। সেক্ষেত্রে রিয়াদ ভাই সবসময় আমাদের পাশে ছিলেন। এবং যিনি এখানে চট্টগ্রামের আসলে একটা বড় সংবাদ ছিল, সেটা হচ্ছে আপনার কারফিউ ভেঙে যে মিছিলটা, এটা অনেকে কিন্তু জানতো না। তো সেক্ষেত্রে আমরা হয়তো 5 জন সাংবাদিক জানতাম যে কোন জায়গায় ছাত্রদের মিছিলটা হবে, আর সেক্ষেত্রে আমাদের রিয়াদ ভাই সহযোগিতা করেছিল। আমরা করে গেছি, নিউজ কাভারেজ করছি, অনেকগুলো পত্রিকায় সেই নিউজটা হয়তো বা তখন ইন্টারনেট বন্ধ থাকার কারণে আসে নাই। এটা একটা স্মৃতি। আসলে জুলাইয়ের প্রত্যেকটা আন্দোলন বা প্রত্যেক দিনে যে আন্দোলনগুলো, অনেকগুলো স্মৃতি জড়িত। আমাদের সাংবাদিকতা আসলে আমাদের পেশাদারিত্বের জায়গা থেকে আমরা হয়তো অনেক কিছু করতে পারি না, কিন্তু আমরা আমাদের মন থেকে চাইতাম যে আসলে যে ফেসিবাদ, সে ফেসিবাদ বাংলাদেশ থেকে দূর হোক। সেটি কিন্তু দূর হয়েছে, কিন্তু ফেসিবাদ পরবর্তী যে সময়টা আমরা যেমনটা দেখছি আজকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আবারও তারা নিজেদের মধ্যে যে বিভেদের রাজনীতি, সেটি আবার চর্চা শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আমি আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে বিভেদের যে রাজনীতি, আসলে আমরা এটা ভেঙে ফেলি। আমরা যে জুলাই ঐক্য, সেই জুলাই ঐক্য যাতে সব দলের অংশগ্রহণে সকল মতের ঊর্ধ্বে উঠে, জুলাই ঐক্য সবসময় যাতে অরাজনৈতিক থাকে, সকল দলকে যাতে আমরা যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের শক্তি হিসেবে আবির্ভাব হয়েছে, আমি আশা করব জুলাই ঐক্য সেই ধারাটা ধরে রাখবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।